আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা এস এমন একটা জিনিস যেটা হচ্ছে আইনস থেকেই দেখে আসতেছি, এবং এটা ইংরেজিতে বলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, ইট হিসেবে, বা বাংলায় বললে এটা বা ইহা হিসাবে আমরা দেখে এসেছি। এবং এটা খুব ছোটোখাটো একটা ভূমিকায় আমরা দেখছি, অল্প কিছু জায়গায় এটার ব্যবহার আমরা দেখছি, কিন্তু এটার ভিতরে গভীর রহস্য আছে, লুকায় আছে, এর অনেক শক্তি আছে, এবং বিভিন্ন জায়গায় এর ব্যবহারের আসলে অনেক ক্ষেত্র আছে, এবং ওর আলাদা কিছু সুপার পাওয়ারও আছে। আমরা এইগুলো সম্পর্কে জানতে গেলে এই পুরো ভিডিওটা আমরা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব। প্রথম দিকে আমরা বোঝার চেষ্টা করব এখানে যে এইখানে আসলে যে যে 22 পিলগুলো দেওয়া আছে সেই অনুযায়ী কি কি হতে পারে। তার পরবর্তীতে আমরা ভিতরের যে আফকাবিগুলো আছে এইগুলো বোঝার চেষ্টা করব। এবং এটা গ্রামাটিক অ্যাক্টিভ বেসওয়াই থেকে সে আইনসের একটা বই আছে, ওটা জাইট নুমা আইন 196। এখানে যদি চলে যাই তাহলে আমরা দেখব। আমরা এই কার্টুনটার কথায় একটু পরে আসব। আমরা সর্বপ্রথম যেখানে বোঝার চেষ্টা করব এটা এইখানের ছকটা। এস মুস ইমা বেনুটসভ্যাডেন। এস ইস্ট আইন প্রোনোমেন। যখন প্রোনোমেন আকারে ব্যবহার করা হয় তখন গিয়ে হইতেছে কিভাবে করে এগুলোকে ব্যবহার করা যেতে পারে। তার প্রথম একটা 22 পিল বা উদাহরণ হিসেবে দেওয়া আছে, দাস ইনসেক্ট ইজ লেস্টিশ। পোকাটি হয় বিরক্তিকর। এইটাকে পরবর্তীতে প্রোনোমেন এই জুবিয়েক্ট বা সাবজেক্ট বা এটাকে নমিনাটিভটাকে এভাবে করে প্রতিস্থাপন করে দেওয়া যায়। দাস ইনসেক্ট ইজ লেস্টিশ যে জায়গাটা আছে, ওই দাস ইনসেক্টটাকে এটা আমরা উল্লেখ করতে পারি এস হিসাবে। এস ইজ লেস্টিশ মানে এটি বিরক্তিকর বা এটি হয় বিরক্তিকর। আমাদের পরবর্তী যে অংশটুকু আছে এটা সম্পূর্ণ অপরিবর্তিত একটা অবস্থায় আছে। এটা খেয়াল করলে দেখেন ইজ লেস্টিশ যে জায়গাটা আছে এটা একই রকম আছে দুইটা বাক্যের ভিতরে, এটার পরিবর্তন হয় নাই। শুধুমাত্র দাস ইনসেক্ট যে জায়গাটা আছে ওইখানে আমরা এসটাকে প্রতিস্থাপন করতে পারি সাবজেক্ট হিসেবে। শুধু সাবজেক্ট হিসেবেই না, অবজেক্ট হিসেবেও। nicht nur für Subjekt, sondern auch für Objekt funktioniert es auch. Ich hasse das Insekt. hasse bedeutet এটা মানে ঘৃণা করা। আমি পোকাটাকে ঘৃণা করি। ich hasse das Insekt এটাকে পরবর্তীতে আবারও যদি প্রতিস্থাপন করা হয় অবজেক্ট হিসেবে পরের আরেকটা বাক্যতে, তাহলে এখানে সরাসরি এইভাবে করে দেওয়া আছে বোঝানোর সুবিধার্থে। এটা অন্য যে কোনো বাক্য দিয়েও এইভাবে করে বলা যেতে পারে, কিন্তু এসটাকে তখন আমরা রেখে দিতে পারবো। ich hasse das Insekt, ich hasse es। আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি আমরা, আমি পোকাটিকে ঘৃণা করি, আর এখানে বলছে আমি এটাকে ঘৃণা করি। এটা অবজেক্ট হিসেবে অ্যাকুজাটিভে অবজেক্ট থাকে, সবসময় অবজেক্ট থাকে, সেই হিসাবে এইভাবে করে ব্যবহার হতে পারে। আমরা অ্যাডজেক্টিভ আকারেও দেখব। এখানে যেটা 22 পিলে যেটা বলছে বিওলোগেন ফিন্ডেন ইনসেক্টেন নুটসলিশ। জীববিজ্ঞানীরা বিওলোগেন তারা কি মনে করে, ফিন্ডেন ইনসেক্টেন নুটসলিশ জীববিজ্ঞানীরা পোকামাকড়কে উপকারী মনে করেন। আইনিগে জিন্ড এস উইকলিশ কিছুটা আসলেই তাই। এখানে অ্যাডজেক্টিভ আকারে এই যে নুটসলিশ যে জিনিসটা ছিল ওইটাকে আমরা প্রতিস্থাপন করে দিলাম এস হিসাবে, এবং
চতুর্থ উদাহরণ এখানে বলছে ফুর আইনেন গানসেন জাটস্ট, সম্পূর্ণ বাক্যর ক্ষেত্রে ফিলে লয়টে ফ্লিয়েন ফর দেন ইনসেক্টেন। ফ্লিয়েন ফর কোনো কিছু থেকে পালায় বেড়ানো, ফিলে লয়টে অনেক মানুষজন, ফ্লিয়েন ফর দেন ইনসেক্টেন মানে অনেক মানুষ পোকামাকড় থেকে পালিয়ে যায়। ইস্তুয়ে এস আউক, আমিও তাই করি। আমি কোন জিনিসটা করি? আমিও পোকামাকড় থেকে পলায় যাই, যে ব্যাপারটা এই পুরা বাক্যটা হইতেছে, এরপরে এসটা হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, এবং এইখানে হইতেছে নিচে একটা এই যে স্টার্ট যেটা আছে স্ট্যান্ড, প্রত্যেকটা ক্ষেত্রেই এই যেইগুলোর ভিতরে স্ট্যান্ড আছে, এই যে সোয়াই দ্রাই ফিয়া ইন diesem Fall kann es nicht auf Position einstehen। তার মানে কি বুঝলাম? ওর পজিশন 1 নাম্বার পজিশন কি হতে পারতেছে? মানে 1 নাম্বার পজিশন হচ্ছে ও কি নমিনেটিভ আকারে বসতেছে এইসব জায়গায়? কোনো জায়গায় নমিনেটিভ আকারে বসতেছে না, এখানে অবজেক্ট আকারে বসতেছে। যদিও এটারে আমরা চেঞ্জ করে দিতে পারি, এস ই হাসে ইস, এটা বিষয় না, কিন্তু ও আসলে এইখানে সাবজেক্ট না। শুধুমাত্র এইখানে প্রথম যে উদাহরণটা দেখলাম এসে বাসবিল, এইখানে হইতেছে শুধুমাত্র এস হচ্ছে আমাদের সাবজেক্ট আকারে বসছে, আর বাদ বাকি দ্বিতীয়তে ইস হাসে এস, einige sind es wirklich, ich tue es auch, für einen ganzen Satz Adjektiv und Objekt. In diesem Fall kann es nicht auf Position 1 stehen. Haben Sie verstanden? Ja. Sehr gut. তার পরবর্তীতে, আচ্ছা পরবর্তী অংশে যাওয়ার আগে এইখানে হচ্ছে কারো প্রশ্ন থাকলে দয়া করে একটু বলবেন, বুঝতে সমস্যা হলে বলবেন। এই যে ড্রাই নম্বরে যে বলছে না বিরোধেন ফিন্ডেন ইনসেক্টেন নোটসলিশ, এইখানে এই যে আইনিগে জিন্টেস উইকলিশ, এই জায়গাটা মানে এখানে যদি অন্য কিছু থাকতো তাহলে আমরা কিভাবে রিপ্লেস করতাম? মানে এসটা তো এই যে নোটসলিশের বদলে বসাইলাম, বাকি জিনিসগুলো কিভাবে আসলো? বাকি জিনিসগুলো জাস্ট বাক্যের ছন্দ আকারে এইভাবে করে বললেও আপনি ওইখানে পুরা যে অ্যাডজেক্টিভটা আছে এই জিনিসটাকে তখন হচ্ছে এস হচ্ছে রিপ্লেস করে দিচ্ছে, প্রতিস্থাপন করে দিচ্ছে। অর্থগত দিক থেকে হচ্ছে চিন্তা করেন, আইনিগে মানে কি? কিছু, হ্যাঁ, আইনিগে জিন্টেস উইকলিশ, কিছুটা আসলে এরকমই, কিছুটা আসলে তাই। সো মাখানে ভয়টা পরবর্তী অংশ নিয়ে যদি আগাই, এস ইস নূর গ্রামাটিসেস ইনহাল্টলোসেস সুবজেক্ট ওরা অবজেক্ট বেফিন্ডেন, বেফিন্ডেন মানে হচ্ছে অবস্থা, বেফিন্ডেন এইখানে এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে অবস্থা। কোনো কিছুর অবস্থা বুঝাইতে গেলে এসকেত মিয়া গুড, আমি ভালো আছি। মিস ইউক্ট এস, এটা মানে হচ্ছে চুলকানো আর কি, আমার চুলকাচ্ছে, এই যে এটাও তো একটা অবস্থা। সেক্ষেত্রেও এইটা বাক্যগুলো যদিও কমা দিয়ে দেখানো হয়েছে, এগুলো আলাদা আলাদা বাক্য, একই বাক্য মনে করবেন না, প্রত্যেকটা কমা দিয়ে আলাদা আলাদা বাক্য দেখানো হয়েছে এখানে। মিস জুকেস ওরডা, এটা মানে বোঝাচ্ছে আমার চুলকাচ্ছে, তো চুলকানোর অবস্থাটা বোঝাচ্ছে। এসকেত মিয়া গুড, মিয়া গেত এস গুড, ওটা এস জুক মিস ইজ möglich। ওয়েটা সবচেয়ে বেশি পরিমাণ প্রচলিত, যেখানে
এসকে কোনো মতেই অ্যাভয়েড করা যায় না। এস রেগনেট, বৃষ্টি হচ্ছে। হোয়াইট এস নাইট এস, আজকে তুষারপাত হচ্ছে। এস স্টুমড, ঝড় বইছে। এই যে ধরনের আবহাওয়াজনিত যে অবস্থাগুলো আছে এইগুলোর ক্ষেত্রে সবসময় এস ব্যবহার অবিসম্ভাবী, ব্যবহার অবশ্যই করতে হয় আমাদেরকে। এইখানে ইস, ডু, এট, জি, ভিয়া, ইয়া, জি এগুলো ব্যবহার করা যায় না, এগুলো আবহাওয়া সম্পর্কিত। ইট ইজ রেইনিং ইংরেজিতে বলে আমরা যেরকম, এখানে যে ইটের ব্যবহার হয় এখানেও এসের ব্যবহার হয় ডয়েসে। অফ ডয়েস স্পেটেড দি গ্লাস এস রেগনেট, বৃষ্টি হচ্ছে। এটা দেখলাম হচ্ছে দ্বিতীয় যে অংশটুকু আছে যেখানে বলছে ওয়েটা দিয়ে এইখান থেকে। এই দুইটা নিয়ে প্রশ্ন আছে কারো? বেফিন্ডেন এবং ওয়েটা, ওকে গুড। আমরা এইখানে অবস্থা দেখলাম, তুষারপাত দেখলাম, এরপরে বলছে হচ্ছে গেরয়সে। গেরয়সে এটা মানে কি? শব্দ, হ্যাঁ, শব্দ অথবা সাউন্ড। তো গেরয়সের ক্ষেত্রে এস ক্লিংগেল্ট, ক্লিংগেল একটা ভার্ব আছে ওইখান থেকে এসছে, মানে হচ্ছে ঘন্টা বাজতেছে কোনো কিছু একটা। এরকম ধরেন হচ্ছে বাসার কলিং বেল বাজতেছে, এরকম এস ক্লিংগেল্ট, এটা বাজতেছে, ঘন্টা বাজতেছে। ওয়েকারের ক্ষেত্রেও হতে পারে, অ্যালার্মের ক্ষেত্রেও হতে পারে। এস জুট, এস জুট, হ্যাঁ এটা হচ্ছে ভন ভন করতেছে আর কি, ঠিক আছে। এখানেও হচ্ছে আমরা ওইটা দেখতে পাবো। এস সুট, এস জুমড, এই যে এস সুট যেটা এটা হচ্ছে ভন ভন করতেছে, যেরকম হচ্ছে মাছি অথবা মশা ওগুলো করে, এস জুট। তারপরে হিয়া ক্রাচ এস, মানে এইটা বোঝায় হচ্ছে তখনই যখন হচ্ছে একদম ধপ করে আওয়াজ হয়, ঠাস করে একটা আওয়াজ হয়। এই সব ক্ষেত্রে হচ্ছে আমাদের গেরয়সে শব্দ হওয়ার ক্ষেত্রে তখন হইতেছে এগুলো ব্যবহার করা হয়। গেরয়সের ক্ষেত্রে আমরা পেলাম। এর পরবর্তীতে যদি আমরা এর পরের অংশটুকুতে যাই, যে এখানে মূলত বলা হচ্ছে থেমা। থেমা মানে হচ্ছে বিষয়, কোনো বিষয় নিয়ে যখন কথাবার্তা বলার দরকার হয় আমাদের, তখন কিভাবে করে বলতে পারি আমরা? zum Beispiel থেমা মানে হচ্ছে বিষয় বা সাবজেক্ট, বিষয় সম্পর্কে যখন কথাবার্তা বলার দরকার হয় তখন বলে এস গিফট। এস গিফট মানে কোনো কিছু আছে, কোনো কিছুর অস্তিত্ব থাকা যখন বোঝায় তখন হচ্ছে এস গিফট বলা হয়। একটু জুম করে দিই, এখানে অনেকগুলো লেখা। এস গিফট কোনো কিছু আছে। এস গিফট আইন আউটো, একটা গাড়ি আছে। এস গিফট আইনেন কুলি, একটা কলম আছে। এস গিফট আইনেন ব্লাইস্টিফিয়ার, এখানে একটা পেন্সিল আছে। এস গিফট যখনই হচ্ছে কোনো কিছু আসে, এবং এস গিফট এমন একটা জিনিস যেটার পরে যা হয় সব আকুজাটিভ হয়, মনে থাকবে? এস গিফট sehr 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 wichtig, sehr 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 nützlich auch. এস গিফট কি আনবে এটাকে দাওয়াত দিয়ে সবসময়? হ্যাঁ, আকুজাটিভ নিয়ে আসবে এস গিফটকে। তার পরবর্তীতে যেটা দেখাচ্ছে
Es handelt sich um, es handelt sich um, এইটা জিসটা জিসই থাকবে, কারণ হচ্ছে এর জিএস এর জি এর ওই এইটার যে রিফ্লেক্সিভ প্রোনোমেনটা আছে এটা সবসময় জিস থাকে এস এর ক্ষেত্রে। তো এস হ্যান্ডেল জিস উমের পরে যে জিনিসটা বসবে ওইটাও আকুজেটিভ হয়, কারণ একটা আকুজেটিভ প্রপোজিশন। যখন হচ্ছে কোনো কিছুর সাথে সম্পর্কিত আর কি, এটা সম্পর্কিত, এটি সম্পর্কিত, এই ধরনের কথাবার্তা বলতে গেলে এস হ্যান্ডেল জিস এটা বসবে। Haben Sie verstanden? এর পরবর্তীতে আবারও দেখেন, এই যে এই সব জায়গাগুলোতে যেই সব জায়গায় হচ্ছে আমাদের বসতেছে হচ্ছে বললাম একটা আকুজাটিভ প্রপোজিশন। আকুজাটিভ প্রপোজিশন হলে তো সব জায়গায় আকুজাটিভ হবে না। এস গেট তারপর এখানেও আছে ডেট জিস এইসব জায়গায় পরবর্তীতে সব আকুজাটিভ হবে। এরপরে এস গেত দিয়ে যখন বলে তখন হইতেছে এটা নিয়ে আলোচনা করা হচ্ছে, কোন বিষয়টা নিয়ে, কোন থেমাটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। এস গেত আকুজাটিভের পর। তারপরে এস কমট দ্য রাউফ আনকমেন, আমরা এর আগে দেখছি হচ্ছে আনকমেন মানে কি পৌঁছানো, কিন্তু এইখানে এইভাবে করে হবে না। এটার পুরাটা অর্থ হয়ে হচ্ছে এটা এর উপরে নির্ভর করতেছে। এস কমট আউফ আন, ওই যে জিনিসটা এখানে দাঁড়াও ফান দিয়ে যেটা বোঝাচ্ছে, এইটা হচ্ছে দা যেটা আছে এটা প্রতিস্থাপনযোগ্য, কিন্তু দা কিন্তু সবসময় থাকবে না, এখানে জাস্ট বোঝানোর জন্য এটা দেওয়া হয়েছে। তো আউফের পরে যেই জিনিসটা বসবে ওইটা হইতেছে কোন জিনিসটার উপরে আসলে এটা নির্ভর করতেছে, ওইটা হচ্ছে এর পরবর্তীতে আউফের পরে বসবে। বুঝতে পারছেন? ভার্ব মিট প্রপোজিশন দেখছি আমরা আসোই বেআইনসে। Es kommt auf আন, এটার উপর নির্ভর করতেছে। যেমন এটা হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করতেছে, যদি আমরা বলতে চাই Es kommt auf das Wetter an, Es kommt auf das Wetter an, এটার আবহাওয়ার উপর নির্ভর করতেছে। Ob wir morgen ausgehen können, যে আমরা বাইরে আগামীকালকে যেতে পারবো কি পারবো না, এটা আবহাওয়ার উপর নির্ভর করতেছে। এটা দেখলাম আমরা। heute hängt es davon ab, abhängen মানে কোনো কিছু আসলে কোনো কিছুর উপর যখন ঝুলে থাকে তখন হইতেছে এইটা বসে। এটা এভাবে হতে পারতো es hängt heute davon ab। এবং এইখানে হচ্ছে ফন কি ধরনের প্রপোজিশন? সো এইখানে ফোনের পরে যাই বসবে না কেন, ফোনের পরে ডাটি বাজবে। তার পরবর্তীতে যেটা আছে এস দ্রেট জিস দ্রেন ঘোরা, জিস চারিদিকে ঘোরা, এটা হইতেছে এর চারপাশে ঘোরে। এস দ্রেট জিস এরপরে আমরা হচ্ছে পুং যেখানে আছে কোন জিনিসটার উপর পিছনে মানে সাইড দিয়ে ঘুরে সেইটা এরপরে বসে দিলেই হয়ে যাবে। এবং আবার আকুজাটিভ আছে। এইখানে হচ্ছে আমরা এই কয়েকটা ব্যবহার দেখলাম, এছাড়াও আরও আছে। Ausdrücke in denen es ein unbestimmtes Objekt ist, আমরা অবজেক্ট আকারে এখানে যদি দেখি এবং যে Ausdrückeগুলো আছে এইগুলো হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। Ich habe es eilig, ich habe es eilig মানে হচ্ছে আমি তাড়াহুড়ায় আছি, এবং eilig haben তো সব সময় হচ্ছে এটার সাথে একদম ধরা বাঁধা একটা জিনিস আছে eilig haben।
যার হবে ওটা জাস্ট হাবেন ভেয়ারবের কনজুগাশন করে দিলেই হয়ে যায় সাবজেক্ট অনুযায়ী। এগুলো সবসময় প্রতিস্থাপনযোগ্য। ইস মাইনে ইজ গুড, ইস মাইনে ইজ গুড আমি ভালোভাবে বলছি, আমি ভালোভাবে বলছি। ইস মাইনে ইজ গুড মানে আমার এই জিনিসটা মাইনে মিন করা, কোনো কিছু মিন ভালো মতো করা, আমি এটা ভালোভাবে মিন করে বলছি মানে আমি ভালোভাবে বলছি, এইভাবে বলছি। জি মার্কট এস জিস লাইট, জি এখানে অ্যাট জি এস জি সে হিসাবে বোঝাচ্ছে এখানে, এবং জি মার্কট এস জিস লাইট, লাইট মানে হচ্ছে সহজ, লাইট মানে যে সহজ, তো পুরোটা অর্থ দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে সে নিজের জন্য এটা হচ্ছে সহজ করছে, সে নিজের জন্য এইটা অথবা কাজটা হচ্ছে সহজ করছে। তো এসটা এখানে হচ্ছে সাধারণত আমাদের যখন বসবে এই ধরনের কথাবার্তাগুলো ডিরেক্ট বসতে পারে না, কারণ এখানে হচ্ছে কোনো না কোনো একটা কথার ছন্দে হয়তো আগে কোনো কথা বলা হয়েছে, ওইটার উপর নির্ভর করে হচ্ছে এই কথাগুলো বলবে। ওই এস হচ্ছে এর আগে যেরকম দেখছি এইভাবে করে প্রতিস্থাপনযোগ্য, কিন্তু এটা তার আগে কোনো না কোনো কথা বলতে হবে, তারপরে হচ্ছে কথা ছন্দে ছন্দে এরকম আসবে অবজেক্টগুলো। তারপরে আবার যদি দেখি এখানে যেটা বলছে জি হাট ইস হোয়াইট গেব্রাক্ট, জি হাট ইস হোয়াইট গেব্রাক্ট সে অনেক দূর এগিয়েছে। এই আউসদ্রুকে বা এই যে অভিব্যক্তিগুলো যখন আমরা বিভিন্নভাবে বলবো তখন শাব্দিক অর্থ দিয়ে বোঝা যায় না অনেক সময়, এগুলো কিছুটা হচ্ছে রেডি মেটেলের মতো ব্যবহার করা হয়। জি হাট ইস হোয়াইট গেব্রাক্ট সে অনেক দূর এগিয়েছে, কোনো একটা কাজের বিষয়ে যদি কেউ বেশ অনেক দূর আগায়, সে হয়তো জার্মান পড়া শুরু করছে। জি হাট ফর জিবেন মোনাটেন ডয়েশ গেল্যান্ড সে হচ্ছে 7 মাস আগে জার্মান শিখেছে। ওটা জি হাট angefangen vor 7 Monaten Deutsch zu lernen. Sie hat es weit gebracht. সে 7 মাস আগে জার্মান শেখা শুরু করেছে, সে বেশ অনেক দূরে গিয়েছে। এখানে জিটা ওই যেটা বললাম যে সাবজেক্ট অনুসারে সবসময় হচ্ছে প্রতিস্থাপনযোগ্য, যেটা প্রয়োজন আমরা ওইটা দিয়ে দিব, সব সময় জি হবে না, এটা আমরা বুঝতে পারছি আশা করি। তারপরটা দেখেন এরকমই, এর হাট এস আউফ পুং abgesehen, abgesehen এইটা দিয়ে যখন বলছে absehen auf নজর দিয়েছে, সে কোনো কিছুর দিকে নজর দিয়েছে, কোন জিনিসটার দিকে নজর দিয়েছে এইটা হইতেছে এক্স ওয়াই দিয়ে বোঝানো যাচ্ছে। এটাও প্রতিস্থাপনযোগ্য এবং প্রতিস্থাপন অবশ্যই হবে, আশা করি বুঝাইতে পারছি। সে এই দিকে হচ্ছে নজর দিয়েছে, খেয়াল করেছে। আরেকটা যেটা আছে ইসবিনে স্লাইড, ইসবিনে স্লাইড মানে আমি হইতেছে এতে বিরক্ত অথবা আমি হইতেছে ক্লান্ত, এগুলো নিয়ে বেশ বিরক্ত অথবা ক্লান্ত, আমি এতে বিরক্ত অথবা ক্লান্ত, ইসবিনে স্লাইড। এবং এখানেও ওই যে সেই স্ট্যান্ড দেওয়া আছে, তার মানে হচ্ছে ইন দিজেম ফাল কান es nicht auf Position einstehen. Es geht nicht. তারপরে আরেকটা বলছে, সেটা বলছে জি ইস্ট এস, জি ইস্ট এস এটা একটু কমিস, এটা দিয়ে হচ্ছে কি বুঝতে পারতেছি আমরা, দেখেন তো জি ইস্ট এস, এবং এটার ব্যবহার যেটা আছে ব্যবহারটা হচ্ছে যায় নুন সোয়াই নমিনাটিভে,
ছয় নমিনেটিভ। এই হইতেছে সেই ব্যক্তি, জি ইস্ট এস। এভাবে করার বলার জন্য হচ্ছে এস ব্যবহার হতে পারে। এছাড়াও আরও নানান জায়গা আছে, এই জায়গাগুলো হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি যে কিভাবে এস ব্যবহার হতে পারে। এস ফেল্ড বাই দেয়া Umstellung des Satzes weg। এখানে এস কোনো অধীন বাক্যের দিকে আসলে নির্দেশ করে। আ এর দিকে যদি আমরা দেখি, এস verweist auf einen Nebensatz। নেবেনজার্সের পুরোটুকু অংশ এখানে প্রথম উদাহরণ হিসেবে বাইশপিল হিসেবে হচ্ছে দাস দিয়ে দেখানো হয়েছে, এবং আমরা জানি এগুলো এই ধরনের নেবেনজার্সগুলো কীভাবে হচ্ছে এস হচ্ছে ওই দিকে নির্দেশ করতে পারে। এস ইস উইস্টিশ মানে হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোন জিনিসটা কিভাবে কি গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ ওইটাই হতেছে এইখানে আলাদাভাবে বলতেছে। এস ইস উইস্টিশ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দাস ডু কমস্ট এস ইস উইস্টিশ, এটা গুরুত্বপূর্ণ। কোনটা গুরুত্বপূর্ণ? দাস ডু কমস্ট, যে তুমি যে আসবে এটা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ যে তুমি আসবে। দাস ডু কমস্ট ইস্ট উইস্টিশ, এটা এইভাবেও বলা যায়, তুমি যে আসবে সেইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই সব ক্ষেত্রে wir können auch es wegmachen। কিন্তু সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কীরকম? ব্যাপারটা হচ্ছে আমরা প্রথমে যখন ব্যবহার করব এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ যে বলতেছি, আর পরের অংশটুকুতে দেখেন দাস ডু কমস্ট ইস্ট উইস্টিশ, তুমি যে আসবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দাসের এই সব ক্ষেত্রে হইতেছে এভাবে করে আমরা বর্ণনা করতে পারি। Ein bisschen kompliziert zu verstehen, aber hier ist es einfach erklärt। তারপরেরটা বলছে ইনডিরেক্টর ফ্রাগে জার্স। ইনডিরেক্টর ফ্রাগে কখন কখন বসে? সাধারণত ওয়ে ফ্রাগে দিয়ে যখন নেবেনজার্সগুলো হয় তখন আমরা বসাতে পারি না? খেয়াল করে দেখেন তো, যেমন হচ্ছে ওয়ান দিয়ে দেখাচ্ছে এখানে, এস ইস দি ফ্রাগে ওয়ান জি কমট। প্রশ্নটা হচ্ছে সে কখন আসবে। ওয়ান জি কমট, এখানে আমরা পুরোপুরি যে জিনিসটা দেখলাম, এখানে যে ওয়ান যে বসাইছে এটাই হইতেছে একটা ইনডিরেক্ট ফ্রাগের জন্য এইভাবে করে নেবেনজার্স বসতে পারে। আবারও সেম পরেরটা যদি দেখেন, ওয়ান জি কমট ইজ দি ফ্রাগে, সে কখন আসবে সেটাই হইতেছে প্রশ্ন। Wir können hier in diesem Fall es ganz wegmachen, আমরা সম্পূর্ণ এটারে বাদ দিয়ে দিতে পারি যদি এইভাবে করে শুরুতে আগে আমরা যদি নেবেনজার্সের অংশটুকু অথবা ইনডিরেক্ট ফ্রাগেজার্সের অংশটুকুকে নিয়ে আসি, তাহলে হচ্ছে brauchen wir in keinem Fall es benutzen। রিলেটিভ জার্সের ক্ষেত্রেও এই ধরনের ব্যবহার আছে। Es ist schön was sie mitgebracht hat। Es ist schön এটা হচ্ছে সুন্দর, was যেটা, sie mitgebracht hat যেটা হচ্ছে সে সঙ্গে নিয়ে আসছে, এটা হতেছে সুন্দর। অন্য দিক থেকে দেখলে was sie mitgebracht hat ist schön, যেটা হচ্ছে সে তার সঙ্গে নিয়ে এসছে এইটাই হইতেছে সুন্দর, হয় সুন্দর, যেটা সে সঙ্গে নিয়ে আসছে হয় সুন্দর, এভাবে করে বলা যেতে পারে। ইনফিনিটিভ মিট সু এর ক্ষেত্রে এটা অসংখ্যবার ব্যবহার হয়, অনেকগুলো ধরন আছে, তার ভিতরে এখানে বাইশপিল যেটা দেওয়া আছে, Es hat mich gefreut sich kennenzulernen।
Es hat mich gefreut, sie kennenzulernen. তাকে চিনে আমি আনন্দিত হয়েছি। এবং এইখানে পরে আবারও একই স্টাইলে দেওয়া আছে, জি কেনেনসুলেন হাট মিশ gefreut, তাকে চেনা আমাকে আনন্দ দিয়েছে বাংলায় বলে। সাধারণত এই পরের অংশ এইটাকে খুব বেশি এটা ব্যবহার করা হয় না, ব্যবহার করা প্রথম অংশটুকু, এস হাট মিশ gefreut। এরপরে ইনফিনিটিভ মিডসুয়েট যে কোনো কিছু জিনিসপত্র হচ্ছে ব্যবহার হইতে পারে। শুধুমাত্র এই ধরনের বাক্যর ক্ষেত্রে এই যে এসটা বলছে, এস হচ্ছে পুরা বাদবাকি যে দ্বিতীয় যে অংশটুকু আছে ওই অংশটুকুকে নির্দেশ করে। কোন জিনিসটা হচ্ছে তোমাকে আনন্দ দিয়েছে, জি কেনেনসুলেন, অথবা এখানে যা থাকবে সব। দেন গানসেন্সার্ট সম্পূর্ণ বাক্যর ওই অংশটুকু যা আছে এটাকে নির্দেশ করবে। এছাড়াও আরও একটা ব্যবহার আছে, ভিন্ন ধর্মী একটা ব্যবহার আছে, এস আলস প্লাটস হাল্টা। প্লাটস হাল্টা এটা স্থান পূরণকারী হিসেবে এটা ব্যবহার করা হতে পারে। ইম জুবিয়েক্ট লোজেন পাসিভসার্টস, এবং এই রকম যখন ব্যবহার করা হয় তখন হইতেছে সাধারণত এটার ওই জায়গাটা শূন্য স্থানটা পূরণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এস উইয়ার্ড গেটানস্ট, নাচ হচ্ছে। হয়টে উইয়ার্ড গেটানস্ট, আজকে নাচ হবে। এখন এইখানে হইতেছে শূন্যস্থানটা আসলে কোথায় বলেন তো, পরের বাক্য আর প্রথম বাক্যর ভিতরে? পুরোটুকু বাক্য দেখেন একই রকম আছে না, উইয়ার্ড গেটানস্ট আছে, একই রকম আছে। তাইলে হয়তো এই জায়গাটা যদি আমাদের না থাকে, এই জায়গাটা যদি আমাদের উপস্থিত না থাকে, এই তথ্যটুকু উপস্থিত না থাকে, তাহলে এস হচ্ছে ওই জায়গাটা শূন্যস্থান পূরণ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে না। বুঝতে পারছি? শূন্যস্থান পূরণকারী হিসাবে এস এর একটা ভূমিকা আছে। এইটাই হইতেছে যে বিষয়টা, এটাই হচ্ছে প্লাটস হাল্টা। প্লাটস স্থান, হাল্টা ধরে রাখা যে বিষয়টা বোঝায়। এটা প্যাসিভ হয়ে গেছে না, এস উইয়ার্ড গেটানস্ট auf jeden Fall. Es sind viele Gäste gekommen. আর viele Gäste sind gekommen, অনেক অতিথি এসছে। পরেরটাও যেটা আছে এখানেও বলছে অনেক অতিথি এসছে। zur Betonung eines Satzteil, এই ধরনের ক্ষেত্রেও হচ্ছে এস ব্যবহার হতে পারে। ওই ফিলে গেস্টে দেখেন দুইটা বাক্যই আছে, কিন্তু ওর জায়গাটা ছেড়ে দিলে ওই জায়গাটা একটা শূন্যস্থান তৈরি হয়। যখন ওই শূন্যস্থানটা তৈরি হয় তখনই হইতেছে আমাদের মূলত ওইখানটায় এস বসতে পারে, এরকম নিয়ম আছে। এইগুলো হইতেছে আমরা নিয়মগুলো দেখলাম। এখন হইতেছে আমরা উপরে যে কার্টুনটা স্কিপ করছি ওইটা ওইখানে চলে যাই। এইখানে যা বলছে es surrt und es zoomt, গুনগুন করতেছে আর ভন ভন করতেছে। মেয়েটার আশেপাশে অসংখ্য পরিমাণে পোকা দেখা যাচ্ছে, ইনসেক্ট। Es gibt einfach so viele Insekten auf der Welt, এই দুনিয়ায় সত্যিই অনেক বেশি পরিমাণ পোকামাকড় আছে। তারপরে আবার বলছে ich bin es leid dauernd dieses es zu hören, আমি বিরক্ত সবসময় এই এস শব্দ শুনতে শুনতে।
এই এস শব্দটা শোনায় আমি বিরক্ত। তারপরে বলছে এর মুস এট ওয়াস দাগেগেন উন্টার নমেন ভ্যাডেন, এর বিরুদ্ধে কিছু একটা অবশ্যই করতে হবে। দাগেগেন এটার বিরুদ্ধে, এর বিরুদ্ধে অবশ্যই হইতেছে কিছু একটা করতে হবে। সো আমরা এইখানের নিয়মকানুনগুলো যেগুলো দেখলাম এগুলো গ্রামাটিক অ্যাক্টিভ বেসওয়াই সে আইন্সের একটা বই আছে, এটা বাংলাদেশে বর্তমানে হচ্ছে নীলক্ষেতে বা অনলাইনে অনেক জায়গায় কিনতে পাওয়া যায়, আপনারা এটা সংগ্রহ করে নেওয়ার চেষ্টা করুন। খুবই দুর্দান্ত একটা বই, বেসওয়াই এবং সে আইন্স একই বইয়ের ভিতরে হয়ে যাবে, এবং যাদের গ্রামাটিক অ্যাক্টিভ আইন্স বে আইন্সের বইটা খুবই ভালো মতো করা আছে তারা এই জিনিসগুলো চর্চা করার জন্য সামনে আগাইতে পারেন। এর পরবর্তীতে 196 বা জাইটনুমা 196 পরে আমরা চলে আসবো হচ্ছে 197 ক্ষেত্রে। এইখানে হচ্ছে আমরা পুরো জিনিসটা এখানে দেওয়া আছে। ফেলা জেটসে দাস ওয়েটা ইন ডয়চল্যান্ড আবহাওয়া वो फेल्ट ein es ergänzen Sie। আপনারা ইউটিউবে যারাই হচ্ছে এই অংশটুকু চর্চা করার চেষ্টা করবেন তারা হচ্ছে ভিডিওর এই অংশে পজ দিয়ে আপনারা এই অংশের জায়গাগুলোতে প্রথমে হচ্ছে ফেলা জেটসে এখানে এস হচ্ছে মিসিং আছে, কোনো না কোনো জায়গায় মিসিং আছে, এটা একবার করে ফেলেন। করে ফেলার পরে তার পরবর্তীতে ভিডিও আবার পজ থেকে রিজিউম করলে আপনারা হচ্ছে এটার সমাধানটুকু দেখতে পাবেন যে কীভাবে করে হবে। সো los geht weiter। আমরা এইখানে এই যে অংশটুকু আছে এইটুকুকে লিখে একটা জায়গায় সংগ্রহ করলাম গ্রামাটিক অ্যাক্টিভ, এবং এইখানে জাইটের নুমা 197 Aufgabe Nummer 1 heute geht, এবং এটা 22 পিলি দেওয়া আছে heute geht, এবং এইখানটায় এস মিয়া গুড, এইখানে এসটা মিসিং ছিল, এসটা ওইখানে 22 পিলেই হচ্ছে দেখানো হয়েছিল। heute geht es mir gut মানে কি heute geht es mir gut, আজকে আমি ভালো আছি, আজকে আমি ভালো আছি দেখলাম আমরা। তার পরবর্তীতে যেটা বলছে দেন দি জনে শাইন্ট উন্ড রেগনেট নিক্ট, দেখে তো ঠিকই মনে হচ্ছে। এখানে জনের ক্ষেত্রে কোনো কিছু হবে না, এটাও তো আবহাওয়া রিলেটেড, তো আবহাওয়া রিলেটেড হলে তো আমরা এস দিয়ে দিতে পারি তাই না? না নিক ইমা, কারণ আমাদের সাবজেক্ট উপস্থিত আছে, দি জনে শাইন্ট দি আছে, এটার জন্য দরকার নেই। কিন্তু এরপরে সূর্য কি আর বৃষ্টি দিচ্ছে? বৃষ্টি দেয় না, না এখানে এস আমাদের দরকার। এখন আমরা এস কোথায় দিব? এখানে আমরা এটা পেয়ে গেলাম, এইখানেও এটা বসবে। তারপরে আবার বলছে মিয়া gefällt sehr wenn das Wetter gut ist, vor allem wenn warm ist। Mir gefällt es sehr Mir gefällt es sehr when das Wetter gut ist। এখানে কোনো কিছু হবে? নাই। For allem when এর পরে হবে হচ্ছে এস ওয়ার্ম ইস্ট। এই যে আবহাওয়া রিলেটেড একটা অবস্থা বোঝাচ্ছে না, এস ওয়ার্ম ইস্ট, সো এইখানে হচ্ছে এস এর ব্যবহার হবে। গুড। তারপরে লাইডা গিভ নিক সো অফট schönes Wetter in Deutschland। Leider gibt es nicht so oft schönes Wetter in Deutschland। সো এই পর্যন্ত আমরা gemeinsam করলাম,
এরপরে হচ্ছে আপনারা হ্যান্ড রেজ করেন, এক একজনকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করবো। তার আগে হচ্ছে আমরা এইখানটাতে হচ্ছে একটু দাগায় দিই, তাহলে হচ্ছে অনেকের জন্য বুঝতে সুবিধা হবে কোন কোন জায়গায় কিভাবে কিভাবে হতে পারে, কোন জায়গায় আসলে বসবে, এটাই হচ্ছে আমাদের দেখার বিষয়। আমরা দেখলাম প্রথমে এখানে দেওয়া আছে, আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেই, মিয়া গেফেল্ড, এইখানটায় হচ্ছে এস জেয়া একটা বসবে। তার পরবর্তীতে ওয়েন দাস ওয়েটা গুড ইস্ট ফর আলেম ওয়েন এস ওয়াম ইস্ট, এইখানটায় দুইটা জায়গায় হচ্ছে বসবে। একটু আসতে একটু সময় লাগতেছে, জাইন জিবিটা গেডুলিশ, অথবা আমরা অন্যভাবেও করতে পারি এটাকে, এইখানটায় বসবে। আর হচ্ছে ওয়েন এস ওয়াম ইস্ট, এইখানটাতে বসবে। সো এই দুইটা জায়গায় হচ্ছে বসবে। আমরা এর পরের দিকে এইখানটায় হচ্ছে আমরা দেখি যে কোন জায়গায় হতে পারে। এরপরে মানসমাল ডেঙ্কে ইস ড্যাশ ভেরি গুড, ফ্রাউ সাউদিয়া যেমন manchmal মানসমাল denke ich es wäre gut মানসমাল ডেঙ্কে ইস, মাঝে মাঝে আমি ভাবি, চিন্তা করি, ভাবি es wäre gut এটা হলে ভালো হতো, আউসু ভান্ডান। এবং এইখানে হচ্ছে এই পুরো জিনিসটা এস হচ্ছে ইয়ে করতেছে না, বলতেছে না কি করলে ভালো হতো, কি হলে ভালো হতো, আউসু ভান্ডান, আউস ওয়ান্ডারের কথাটাই হচ্ছে মানে এস আর কেস দিয়ে ওইটাকেই মিন করতেছে। হ্যাঁ, ওকে, গুড এরক্লেয়ার। Aber ist es auch nicht so leicht, Frau Johanna? আবার es ist auch nicht so leicht। তো এইখানে যদি এস দিতাম তো সমস্যা হইতো। কোথায় ভাইয়া? এই যে এস যদি এর পরে দিতাম, আবার ইস্ট এস, কারণ এখানে কি এটা সেকেন্ড পজিশন না? সেকেন্ড পজিশনে তো ভাইয়া ভার্ব থাকবে। হ্যাঁ, ভার্ব তো সেকেন্ড পজিশনে আছে না, সেই হিসেবে দেখেন ইস্ট এখানে জাইন ভার্ব, সেই হিসেবে এখানে হবে না ভাইয়া, কারণ ওইটা তো লাইস্ট, আবার es ist auch nicht so leicht, কিন্তু এটা এতটুকু মানে ইজি ছিল না। আপনি ওইখানে হচ্ছে এস বলতেছেন, আবার এস ইস্ট দিয়ে যখন বলছেন, আমি বলতেছি এই যে আমি পরে যদি এস দেই তাহলে এটা কেন হবে না, আপনার কথা হিসেবেই তো আমি বলতেছি যে না সেকেন্ড পজিশনে ভার্ব আছে। ওটা হবে না ভাইয়া, বরং কারণটা জানতে চাচ্ছি। লাইস্ট কে মিন করতেছে। হ্যাঁ, লাইটকে মিন করতেছে, কিন্তু এখানে আরো একটা রিজন আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম, এটা কি কারণে হবে না? কারণ সেকেন্ড পজিশনে যদি ভার্ব হয়, সেকেন্ড পজিশনে তো আছে এটা। আবার হইছে গে নুল পজিশন, genau so wie aduso, জি aduso নুল পজিশন, জানেন এটা? আবার জি ভাইয়া, এইটা হইতেছে কোনো পজিশন নাই, এটা অদৃশ্য টাইপের, তো ওকে আসলে পজিশন ধরা যাবে না। আপনি যেটা বলছিলেন যে সেকেন্ড পজিশনের ভার্ব তো সেই হিসেবে আসেই, যদি আমরা আবারকে পজিশন দখল করার হিসাবে প্লাট সেলটা হিসেবে দেখতাম, কিন্তু আসলে ওর কোনো পজিশন নাই, এই জন্য হচ্ছে এখানে এসটা হবে। কারণ সেক্ষেত্রে আমাদের এস কি ফার্স্ট পজিশন, ইস্ট কি তাহলে সেকেন্ড পজিশন, যদি ওর পজিশন না থাকে সেক্ষেত্রে হচ্ছে এইভাবে করা হবে। Haben Sie verstanden? Ja, sehr gut. Okay. তার পরবর্তীতে আবারও যদি আগাই, এইখানে আবার অনেক দূর পর্যন্ত কোনো কিছু নাই। দি Highfiat zu verlassen und in einem anderen Land neu anzufangen und hängt ja nur vom Wetter ab, wie man sich fühlt. প্রফেসর, এখানে কোন জায়গায় কোন জায়গায় হতে পারে এস? ভাই
প্রথমেই হাই মাঠ হবে, এটা এখানে ভুল হয়ে আসছে আর কি। হাই ও মাঠ ওকে, ইয়া ইয়া ইয়া, মানে দেশ ত্যাগ করাটা সহজ ছিল না। এখানে কপি পেস্ট করার কারণে ভুল হয়েছে। যাক, Dankeschön. Die Heimat zu verlassen. কিছুই হবে না। উন্টি নাইনে মান্ডারান ল্যান্ড নিউ আনসুফাঙ্গে। নিউ না, নয় তারপরে নয় হচ্ছে উন্ড, নয় নয় anzufangen. এরপরে হয়েছে এজ হবে। Und নয় নয়, হ্যাঁ, ja, und es hängt ja nicht nur vom Wetter ab, wie man sich fühlt. ইয়া সে হবেন ডেট। এখানে হচ্ছে ওই যে ইয়াটা দেখেছিলাম না আমরা, abhängen von, এখানে ফর্ম কেন হলো? Ja. এটা যে আপনার ডাক হয়ে গেছে। দাটিভ হয়ে গেছে এই জন্য abhängen ফোন থেকে ফোন। ফন, এখানে হচ্ছে ফন ডেম, এই যে এইখান থেকে ডেম থেকে হচ্ছে ওই এমটা নিয়ে এসে তারপরে হচ্ছে এখানে ফর্ম দেখাইছে, জাস্ট আর কিছুই না, শর্টকাট। কারণ দাস ওয়েলে হচ্ছে রেসনেস এমআরএম অনুযায়ী এখানে ফন ডেম ওয়েটা এরকম ছিল, আর এটা হচ্ছে ফর্ম ওয়েটা। Und es hängt ja nicht nur vom Wetter ab, wie man sich fühlt. আমরা এইখানে নুমা আইন্সটা দেখলাম, ওকে। এখন হচ্ছে আমরা নুমা সোয়ের দিকে আগাবো। নুমার সোয়ের দিকে আগালে এইখানে হইতেছে আমরা যে যে জিনিসগুলো হচ্ছে অর্থগত দিক থেকে দেখছি, এইখানে হইতেছে এইগুলো দেওয়া আছে, এবং এটা প্রথম একটা অংশ দেওয়া আছে। এটা খুবই চমৎকার একটা উদাহরণ, খুবই চমৎকার একটা Aufgabe। এখানে প্রথম একটা অংশ আমরা দেখতে পাচ্ছি, ইন বার্লিন দি meisten Ausländer deutschlandweit, ব্যবহার করার হিসেবে gibt es বসছে অথবা es gibt বসছে, এবং এটা এই যে উদাহরণটা আছে এইখানে দেওয়া আছে অলরেডি es gibt দিয়ে। সো এইখানে যেটা আছে ওইটা দিয়ে হচ্ছে এটা করা যেতে পারে। আর অন্যান্যগুলো হইতেছে অর্থগত দিক থেকে কী হবে, এস আইলিগ হাবেন, আইলিগ হইতেছে তাড়াহুড়া, যখন তাড়াহুড়া থাকে তখন হইতেছে এস আইলিগ হাবেন, এভাবে বুঝতে পারে। এস হ্যাংড ফন পুং 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 আব, এটা নির্ভর করে কোন জিনিসটার উপরে নির্ভর করে, একটু আগেও একটা দেখলাম আমরা, এই ফোনের পরে তার পরবর্তীতে ডাটিভ হবে, কারণ আউসাউজার ওয়েমিট সাইট নাক ফোন সু আব গে কেনুই, বা ফোন হচ্ছে একটা ডাটিভ প্রপোজিশন। এস হ্যান্ডেল জিস এস হ্যান্ডেল জিস মানে কি, এটা সম্পর্কিত, এটা হচ্ছে এইটা এরকম যখন বলে তখন হচ্ছে এস হ্যান্ডেল জিস উমের পরে হচ্ছে আকুজাটিভ প্রশ্ন। তারপরে এস কমড আউফ পুং 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 আন, এটা মানে কি, আনকমেন আউফ, নির্ভর করে, নির্ভর করে, এস কমড আউফ আন। তো আমরা হচ্ছে এগুলোকে আপনাদের সুবিধার জন্য এগুলোর হচ্ছে একটু লিখে দিই, তাহলে মনে হয় আপনাদের আউফগাবেটা করতে সুবিধা হবে, পড়তে হবে। সো হিয়ার এস আইলিগ হাবেন, কখন বসে এটা, হ্যাঁ আমার হচ্ছে এটা নিয়ে হচ্ছে তাড়াহুড়ো আছে। সো যখন হইতেছে এটা হবে তখন হচ্ছে এরকমভাবে আমরা দেখতে পারি, তাড়াহুড়ো আছে, ব্যস্ততা আছে, সেই ক্ষেত্রে তাড়াহুড়ার ক্ষেত্রে হচ্ছে এস আইলিগ হাবেন, আমরা এইভাবে করে বুঝতে পারি। তারপরে একটা কি আছে, এস হ্যাংড ফন আব, এটার ক্ষেত্রে abhängen von, একটু আগেও দেখেছিলাম abhängen von, es fängt von ab। Was bedeutet das? নির্ভর করে, নির্ভর করে, এটা দেখলাম। এবং তারপরেও হচ্ছে বইতে আরও বেশ কয়েকটা আছে, যে es handelt sich es handelt sich was bedeutet das,
এটা এটার সাথে সম্পর্কিত। বিষয়টি হ্যাঁ, সম্পর্কিত। এটা হচ্ছে সম্পর্কিত, এটি সম্পর্কিত। কোন জিনিসটার উপর সম্পর্কিত এর পরে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। এই যে যে উমটা আছে এবং সবসময় মনে রাখতে হবে এটা অ্যাকুজাটিভ, এরপরে যা বসবে সব অ্যাকুজাটিভ। এটা সম্পর্কিত, কোন জিনিসটার উপর সম্পর্কিত ওইটা হচ্ছে এখানে দিতে হবে। যে সান্ডেল দিস এটা সম্পর্কিত, দাস এটা আবহাওয়ার সাথে সম্পর্কিত। এটার সাথে একটু মিল আছে, এটা হচ্ছে এসকেত। যখন থাকতো তখনও হইতেছে কাইন্ড অফ একই, যে এটা হচ্ছে এই বিষয়ে কথাবার্তা বলা হচ্ছে, মানে হচ্ছে এইটা এই সম্পর্কিত কথাবার্তা বলা হচ্ছে। কিন্তু শুধুমাত্র যখন এসকেত বলে তখন ছাড়া এসকেতনিক কোনো কিছু সম্ভব না। বিষয় সম্পর্ক হ্যাঁ, বিষয় সম্পর্কিত। ধরেন হতেছে এটা সাধারণত মৈগ্লিশ কাইটের সাথে সম্পর্কিত, যে এটা হচ্ছে সম্ভব কি সম্ভব না, এটা হয় কি হয় না, এটা চলে কি চলে না, এরকম একটা মিনিং বুঝাইতে এসকেতটা সাধারণত ব্যবহার করা হয়। Geht es bei dir? Es geht bei mir nicht. Entschuldigung. Umso weiter. Es kommt auf an, এটা দেখাইছি? Es kommt auf an. লিখে দেখেন না? Ankommen auf. এখান থেকে এসছে, এটা মানেই হচ্ছে আনকমেন আউফ মানে হচ্ছে নির্ভর করা। আনকমেন আউফ মানেই হইতেছে কোনো কিছুতে নির্ভর করা। কোন জিনিসটার উপরে নির্ভর করবে এটা হইতেছে এরপরে বসে যাবে। তার পরবর্তীতে আবারও যদি দেখি এস লোন জিস, এটা লাভজনক কি লাভজনক না, এটা কি ওয়ার্দি কি ওয়ার্দি না। এস লোন জিস এটা মানে সার্থক কি সার্থক না। জার্মান ভাষা শিখে জার্মানিতে আসাটা কি এটা কি সার্থক কি সার্থক না। লোন টেক্সিস ইস লোন সিস, এটা সার্থক, অথবা হচ্ছে এটা ফ্রুটফুল, অথবা এটা ইংরেজিতে বললে এটা ওয়ার্দি অফ কাইন্ড অফ এরকম বোঝায়। যেমন হচ্ছে ইংরেজিতে যেরকম বললো না, ইটস ওয়ার্থ ইট, ইটস ওয়ার্থ ইট, তখন হইতেছে এটা ব্যবহার করা হয়। আর যখন এটা ওয়ার্থ ইট না, এটা সার্থক না, এটা লাভজনক না, ইটস লোন জিস নিট, এটা বসালে হয়ে যায়। এখানে এখন এখানে আর একটা আছে এসিস মৈগ্লিশ মানে আমরা জানি পসিবল। এসিস মৈগ্লিশ এটা সম্ভব। কেমনে হইতে পারে? এসিস মৈগ্লিশ ফার্স্ট jeden Tag früh aufzustehen. Was bedeutet das? এটা সম্ভব প্রতিদিন, প্রায় প্রতিদিন সকালবেলা খুব সকালে ঘুম থেকে ওঠা। হ্যাঁ, প্রায় প্রতিদিনই ভোরবেলায় সকালের দিকে ঘুম থেকে ওঠা এটা সম্ভব। ইজ মুইগ্লিশ। তো এই যে জিনিসগুলো দেখলাম, এখন হইতেছে আমরা এইখানের সাথে প্রথমটা তো দেখানোই হয়েছে এইখানটায়, যে ইন বার্লিন গিফট এস দি মাইস্টেন আউসল্যান্ডার ডয়চল্যান্ড। সো এস গিফটটা এখানে ব্যবহার করা হয়েছে। তারপরেরটাই হইতেছে আমরা কোন ক্রম অনুযায়ী ব্যবহার করব এবং কোনটা ব্যবহার করব, এগুলো সব কিছু হইতেছে এটার সাথে আমাদের সিদ্ধান্তগুলো নিতে হবে। বাই দেম vorliegenden Buch und ein moderner Roman. Vorliegenden Buch handelt
handelt es sich ein modernen Roman. Ja, sehr gut. Sorry, einen modernen Roman. Ja, ওটা einen ওটার পরে modernen আবার Roman. রোমান ডিয়ার রোমান হুম। রোমানের রোমানিয়া। ইয়া, sehr gut. আমরা এইখানে হচ্ছে নুমা সোয়াই যেটা দেখতে পাচ্ছি, নুমা সোয়াইয়ের ক্ষেত্রে এইটাও হইতেছে এরকম, বাই দেম ফর গেলেগেন ডেন বুক, এবং এটার উত্তরটা যদি আমরা দেখি তাহলে এরকম, বাই দেম ফর লিগেন্ডেন বুক হান্ডেল্ট এস জিস আইনেন মডার্নেন রোমান। তারপরে তো এইখানে হচ্ছে আমাদের কোনটা বসতে পারে, নোমাদ রায়ের ক্ষেত্রে ফুর আইন গুটেস আর বাইটস ক্লিমা, আপনার মতে আবভেঙ্গেন ফন, তাই তো? ওকে, আমরা হচ্ছে এটা একটু দেখার চেষ্টা করি, কারণ এখানে হচ্ছে আমরা দুইটা জিনিসই হইতেছে নির্ভর করার ক্ষেত্রে ব্যবহার করছি। একটা হচ্ছে আনকমন, আর আরেকটা ছিল কোনটা? হ্যাঁ, এই যে এটা দুইটা। সো দুইটাই হইতেছে নির্ভর করা, কিন্তু কোনটা আসলে কোন সময় বসবে, কোনটা আসলে কোন সময়টায় বসবে এইটা হইতেছে একটু দেখার দরকার আছে। যখন আবহেঙ্গেন ফন, তখন হইতেছে এটা ব্যবহার করা হয় হচ্ছে কোনো কিছু শারীরিক, সামাজিক অথবা প্রকৃতির শর্তের উপর নির্ভর করে যদি ব্যবহার করা হয়, তখন হইতেছে আবহেঙ্গেন ফন বসবে। ঠিক আছে, দুইটা একই রকম অর্থ না, তো দুইটা আসলে কোনটা কোন সময় ব্যবহার করা হয় তখন হইতেছে আমাদের এটা বোঝানোটা দরকার আছে। আর যখন আনকমন, যখন এই যে আনকমন আউট বসবে, তখন হইতেছে কোনো কিছুর গুরুত্বের উপরে অথবা শর্তের উপরে যদি জোর দেওয়া হয়, ঠিক আছে, কোনো একটা শর্তের উপরে যখন জোর দেওয়া হচ্ছে, তখন হইতেছে আমাদের আনকমন আউট বসবে। আর যখন শারীরিক, সামাজিক অথবা প্রাকৃতিক শর্তের উপরে নির্ভরশীল বোঝানো হচ্ছে, তখন হইতেছে আমাদের ওইটা বসবে। তো এখন আমরা দুইটা কিভাবে করে বুঝতে পারবো যে কি হইতে পারে না না পারে, তাই না? এটা তো আমাদের একটা উদাহরণ হলে ভালো হয়। এইখানে আবহেঙ্গেন ফন, এটা অনেক সময় নির্ভরতা বোঝায়, ব্যাপার সত্য, কিন্তু কোন কারণে আসলে জিনিসটা নির্ভরতা বা জিনিসটা বোঝায় ওইটা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি। যদিও এস এর সাথে সম্পর্কিত না, কিন্তু তারপরে হচ্ছে পুরোটা জিনিসটা বুঝতে পারলে আমাদের জন্য সুবিধা হবে। সো এইখানে হতে পারে এরকম একটা, উনজের স্টিমুং হ্যাংড ফর্ম ওয়েটা আপ, আমাদের মেজাজ, আমাদের মুড, এটা হইতেছে আবহাওয়ার উপর নির্ভর করে। এখন এইটা কি প্রাকৃতিক শর্তের উপরে নির্ভরশীল হয়ে গেছে না এটা? তো সেই ক্ষেত্রে হইতেছে আবহেঙ্গেন আমরা দিতে পারি, শারীরিক, সামাজিক অথবা প্রাকৃতিক আবহেঙ্গেন ফন। কিন্তু আনকমন আউফ গুরুত্ব বা শর্তের উপরে যখন নির্ভরশীল করে একটা ব্যাপার স্যাপার হবে, তখন গিয়ে হইতেছে এইরকম একটা ব্যাপার আমরা হচ্ছে চাইলেই হচ্ছে বলতে পারি, সেটা হইতেছে ফুর আইন গুটেস আরবাইটসক্লিমা kommt es auf die Bezeichnungen zu Kollegen und Chef an. যেটা হচ্ছে আমাদের এখানে অফগাবেতে ছিল না। এখন আমাদের জিনিসটা নির্ভর করতেছে কিসের উপরে? একটা কোনো কিছু একটা শর্ত চলে আসছে না, কোন জিনিসটার উপরে নির্ভর করতেছে? বেসাইহুঙ্গেন, সম্পর্ক কাদের সাথে? সু কলেগেন উন শেফ। সো ইয়া, আমরা হচ্ছে এস হেং ফন আব এইখানটায় হচ্ছে নুমাদ রায়ে বসাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা শর্তটা দেখলাম যে এইখানটায় হচ্ছে আমাদের আনকমন আউফ, এইটা হচ্ছে আরও ভালো মতো বসে,
এবং যখন প্রাকৃতিক শর্ত আছে তখন হইতেছে অন্য জিনিসপত্র বসতে পারে। তো আমরা এইখানে unterschiedlich না, এটা হচ্ছে একটু অন্যরকম। তো ফ্রাউ সুমা দেখেন তো নুমা জিবেনের ক্ষেত্রে কি হতে পারে? Unsere Stimmung hängt von das Wetter ab. ইয়া, আমরা এইখানে এটারে বসাইতে পারি। কেন বসাইতে পারি? এটা তো ভাই আবহাওয়ার উপর আবহাওয়ার উপরে নির্ভর করে। যখনই হচ্ছে আবহাওয়ার উপর নির্ভর করে তখনই হইতেছে আমরা এগুলোকে এইভাবে বলতে পারি উনজারে স্টিমুং হেন ফর্ম ওয়েটা আব, কারণ এটা হইতেছে এই আবহ্যাঙ্গিং ফন কোনো একটা শারীরিক, সামাজিক অথবা প্রাকৃতিক শর্তের উপর নির্ভরশীল। তো এইখানটায় আমরা হইতেছে ওই যে আনকমন যেটা আছে, আনকমন আউফ, এটা দিতে পারবো না, কারণ এটা হচ্ছে গুরুত্ব বা শর্তের উপরে হচ্ছে জোর দেওয়া হয়। ডাঙ্কেশন। তো আমরা হচ্ছে এটা দেখলাম। এর পরবর্তীতে আমরা যখন নুম্মা ফিয়ারের দিকে আসবো, হয়টে ইস নিক জো গুড উই গেস্টার্ন, জনাকতে কি হতে পারে নুম্মা ফিয়ার? জি ভাইয়া, নুম্মা 4 ফিয়ার, নাম্বারটা হ্যাঁ 4 নাম্বারটা এসকেট হবে। এসকেত। আচ্ছা, এসকেতের এই যে গঠনটা আছে সেই অনুযায়ী আমাদের যা এখানে ছিল নুম্মা ফিয়ারের ক্ষেত্রে, মানে এটা সম্ভব। হুম, কি সম্ভব অর্থগত দিক থেকে দেখলে? হয়টে গেত এস মিয়া নিক সো গুড উই মানে গেস্টার্ন, অবস্থা বুঝায় না? এসকেত মিয়া গুড, এসকেত মিয়া নিক গুড, এটাও তো বোঝায়। তো হয়টে গেত এস মিয়া নিক সো গুড উই গেস্টার্ন, গতকালকের মতো আজকে আমি এতটা ভালো নাই, গতকালকের চাইতে আজকে আমি এত ভালো নাই, এরকম বুঝে। ইয়া, জি আপনি টাঙ্কা। তারপরে হচ্ছে নুমাফুন ভালো না। এর ইয়েডেন মর্গেন লাইডা, ফ্রাউ সাউদিয়া। hat es eilig leider jeden Morgen. হ্যাঁ হ্যাঁ, তো এই ধরনের যে ইয়াগুলো আছে, অ্যাডভার্বগুলো আছে, এগুলো হচ্ছে মাঝখানে বসে, তারপরে হইতেছে আইলিকটা হচ্ছে শেষের দিকে বসানোটা সবচাইতে ভালো। যেমন হচ্ছে এখানে যদি দেখি, এর হাট এস লাইডা ইয়েডেন মর্গেন আইলিক বেসা না, তো আমরা টেকামোলও দেখছি না, সো টেকামোলো অনুযায়ী হচ্ছে এরকমভাবে বসলে এইটা হচ্ছে আরও ভালোভাবে বাক্য গঠন করা যায়। তারপর নুম্মা 6 beim Einkaufen auf die Preisen achten. সো এখানে রসালো এটা হবে beim Einkaufen lohnt es sich auf die Preis zu achten. auf die Preise, Preise আছেন, Zu achten. auf die Ja. Preise zu achten, Zu achten. অর্থগত দিক থেকে কি আসে? কেনাকাটা করার সময় হচ্ছে কি আপনার মানে ওই এটা সার্থক এটা কোন জিনিসটার উপরে? auf die Preise zu achten, মানে খেয়াল রাখতে। হ্যাঁ, দামের দিকটা খেয়াল রাখাটা এইটা হইতেছে সার্থক। দেখা যায় একই জিনিস হয়তো একটা দামে পাওয়া যাচ্ছে, একই জিনিস হয়তো 100 টাকা, আর একটা জিনিস হয়তো 80 টাকা, আপনি হয়তো হইতেছে খেয়াল করলেন না একটা দাম, তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে একটু ভিন্নভাবে হচ্ছে আপনার এটা এস লোন জিস, ওরা এস লোন জিস নিট, এভাবে করে আমরা দেখতে পারি। সো ডাঙ্কেশন। তারপরে হচ্ছে নুম্মা জিবেন উনজারে স্টিমুং, এটা দেখলাম। তারপর নুম্মা আক্ত, নুম্মা আক্তের ক্ষেত্রে এখানে আমরা কোনটা বসাতে পারি? সেক্ষেত্রে নিক ইমা ইন উইন্টার ইন ডয়চল্যান্ড, এস ইস möglich, ja Es ist im Winter im in Winter in Deutschland Deutschland nicht immer möglich, möglich, in den Bergen zu fahren. Es geht zu fahren. ja, এখানে হচ্ছে in den Bergen Ski es zu fahren. ist möglich, es ist möglich, এটা ডিরেক্ট কিভাবে আমরা দিতে পারতেছি না, এর মাঝখানে জিনিসপত্র আরও যা আছে ওইগুলোকে আমরা এখানে দিয়ে দেব, তাহলে হচ্ছে আরও ভালো হয়। zum Beispiel এখানে es ist im Winter, In der
তারপরে ইম উইন্টার, তারপর বইতে আর একটা রয়ে গেছে ডয়েচল্যান্ড। Deutschland ও ist বইতে এখানে আছে English. নাকি ডয়েচল্যান্ড? ও হো সাডে কপি পেস্ট করার সমস্যা। হ্যাঁ, দিস হ্যাঁ, ইজ ইম ঠিক আছে, ঠিক আছে। উইন্টার ইন ডয়েচল্যান্ড। আর এইখানে হইতেছে নিক্ট ইমা। নিক্ট ইমা সব সময় না, সব সময় সম্ভব হয় না। নিক্ট ইমা মইগ্লিশ। তারপরে আছে ইন্ডেন ব্যাগেন, পাহাড়ে শিফারেন। সরাসরি আমরা দিতে পারতেছি না, পারতেছি না, কারণ এইখানে অলরেডি একটা ভ্যার্ব আছে আমাদের। এইখানে ফারেন আমরা আরেকটা ভ্যার্ব যেহেতু দিব, দুইটা ভ্যার্বের ক্ষেত্রে ইনফিনিটিভ মিট সু বসে, সো আমরা এখানে ইনফিনিটিভ মিট সু এখানে বসাই দিলাম। Es ist im Winter in Deutschland nicht immer möglich in den Bergen Ski zu fahren. গ্রীষ্মকালে জার্মানিতে সব সময় এটা সম্ভব না পাহাড়ে স্কিইং করা। সো যে গুড, danke schön। এখন হইতেছে আমরা এর পরের যেগুলো আছে এইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদের হিসাব করতে হবে। Arbeitslosigkeit verändern Sie die Wortstellung, schreiben Sie unterstreichen Satzteile an den Satzanfang, fehlt es weg oder nicht। এখানে কোন কোন ক্ষেত্রে আমরা হচ্ছে এটা দরকার আছে দিতে পারবো বা দিতে পারবো না, সেই সেই ক্ষেত্রে হইতেছে এটাকে হচ্ছে উল্লেখ করতে হবে। সো আমি হইতেছে প্রথমত এইখানে হইতেছে যেই জিনিসগুলো হচ্ছে সম্ভব, যে যে জায়গাগুলোতে ওই জায়গাগুলো রাখবো, আর যে যে জায়গাগুলোতে সম্ভব না ওই জায়গাগুলোতে হচ্ছে জাস্ট লাল কালার করে দেবো। তারপরে হচ্ছে আমরা এই জিনিসটা পুরোটা বোঝার চেষ্টা করব। এখানে আপনারা নিজেরা আউফগাবেটা করার জন্য এই ভিডিওটা পজ দিয়ে দেখতে পারেন এবং দেখে তার পরবর্তীতে হচ্ছে আবারও ভিডিও যখন চালু করব তারপরে হচ্ছে দেখতে পারবেন এই উত্তরগুলো। সো লোসকে সো এই আউফগাবেটা একটু কমপ্লেক্স, দিস ইজ অ্যাম্বিশন কমপ্লেক্স ইয়ার। এইখানে হচ্ছে আমরা যে যে লাল যে যে অংশগুলো আছে এইগুলোকে হচ্ছে এইভাবে করে দেখছি। এখন এগুলোকে নিয়ে যখন আমরা কাজ করার চেষ্টা করব, এর আগের পৃষ্ঠায় যখন চলে যাই তখন হইতেছে এইখানে একটা জায়গা দেখাইছে যে এইভাবে যদি এইটা পরিবর্তিত হয়, যেমন দাস ইস উইস্টিস, এস ইস উইস্টিস, দাস দু কমস ইস উইস্টিস, দাস উইয়া কোনেন হিয়া এস ওয়েক মাখান। এইখানেও হইতেছে ওয়ান ইনডিরেক্ট ফ্রাগে, এটা প্রথমে যদি হয় এইখানটায় বাদ দিয়ে যেতে পারি। তারপরে এখানে রিলেটিভ জার্সটা যদি আগে বসে এস বাদ দিয়ে দিতে পারি। তারপরে এইখানে ইনফিনিটিভ মিট সু এর ক্ষেত্রে এই অংশটুকু প্রথম দিয়ে দিলে এটার এস বাদ দিয়ে দেওয়া যায়, এভাবে করে লেখা যায়। এগুলো লেজেনের ক্ষেত্রেও হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা বহন করে। এবং প্রথম যে বাক্যটা আছে আমরা এখন আবার দেখার চেষ্টা করব। এস উডে ইম, এইখানটায় দেওয়া আছে এরকম, এইখানটায় খেয়াল করে দেখেন আমরা ওইখানে হইতেছে এই যে অংশটুকু আছে এই প্লাটসালটার যে জায়গাটা এইখানটায় এস আছে, এই এসটাকে আমরা যদি এর পরবর্তী যে অংশটুকু আছে এইখানে এইটার সাথে যদি প্রতিস্থাপন করি, ফর গেস্টার্ন উডে ইম গেকুন্ডিক্ট, এভাবে করে দিলে এসটারে বাদ দিয়ে দেওয়া যায়। এগুলো সাধারণত প্রচলিত না, কিন্তু হইতেছে এসে সাউথ মুইগ্লিশ, আমাদের ওই মুইগ্লিশ কাইটেনগুলো নিয়েই হচ্ছে মূলত এখানে কথাবার্তা বলা হয়েছে। তারপরে বলছে এর গ্যাট ইন ইম দাস ইম গেকুন্ডিক ওয়েড, এই যে এই অংশটুকু আছে এই অংশটুকুকে ওই যে দাসের যে নিয়মটা দেখালাম তখন দাস যদি আগে দিয়ে দিই তাহলে এটার বাদ দিয়ে দিতে পারি, বুঝতেছেন আপনারা? এখন হইতেছে আমরা এটার বাদ দিয়ে দিলে আমরা সিম্পলি এস বাদ, তার মানে হচ্ছে এটার ফার্স্ট পজিশন ধরে নিয়ে আমরা এখানে ভ্যারবটারে আগে দিয়ে তারপরে হচ্ছে এইভাবে করতে পারি। নুমা সোয়াই এভাবে হলো। এরপর নুমা দ্রাই এর ক্ষেত্রে দেখাচ্ছি ইস ফেল দাস গেল্ট, এখানে দাস গেল্ট এটার আগে দিয়ে দিলে ফেল্ট, আমরা সরাসরি এটার বসে দিলে হয়ে যাচ্ছে এই একই কাছাকাছি অর্থ, কিন্তু হইতেছে আমরা ওটার বাদ দিয়ে দিয়ে বলতে পারি দাস গেল্ট ফেল্ট। এখানে সাবজেক্ট হিসেবে ওই জায়গাটা প্লাটসালটার হিসেবে এস ব্যবহার না করে ডিরেক্টলি আমরা হচ্ছে সাবজেক্ট দিয়ে দিতে পারি। তারপরে গিয়ে হইতেছে
আমরা এর পরের যেটা আছে es ist wichtig jetzt zu sparen es ist wichtig jetzt zu sparen এখন হইতেছে আমরা এখানে কি দিতে পারবো কি পারবো না যদিও আমরা এইটাকে বলতে পারি অন্যভাবে যে স্টাইলে বলছে যে ইনফিনিটিভ মিড সুরে প্রথম দিয়ে দিলে করা যায় কিন্তু এটা আসলে নিয়ম অনুযায়ী হয় না কিন্তু এইখানে আমরা নিয়মের ব্যতিক্রম দেখছি যেটা ওই অনুযায়ী আমরা দিতে পারি নিক্ট aufzugeben ist auch wichtig 999 falsch এইখানে হইতেছে এইটা হবে এখন এটাকে ভিন্নভাবে যদি আমরা দেখি কিন্তু তারপরেও আমাদের এস থাকতে হবে এখানে এস থাকতে হবে এখানে আমরা এসটারে বাদ দিতে পারবো না এর পরেরটা যদি দেখি es ist auch wichtig nichts aufzugeben Nummer 5 ওইটাই হইতেছে আমরা ওই যে প্রথম অংশটুকু আছে না nichts aufzugeben এটারে যদি আমরা এখানে দেখি aufzugeben ist auch wichtig এভাবে করে দেওয়া যেতে পারে Nummer 6 এর ক্ষেত্রে আবারও যদি দেখি Nummer 6 এর ক্ষেত্রে এরকম ছিল es folgen viele Tage mit viel Freizeit এখন পুরো জিনিসটাকে আমরা যদি এই যে আরেকটা অংশ এইখানে আসলে কয়েকটা ইয়া ছিল আর কি এর জন্য আসলে বোঝা যাচ্ছে না আমি এক কাজ করি কিছুক্ষণের জন্য এটা বাদ দিয়ে দিই এখানে তাহলে হচ্ছে আন্ডারলাইনগুলো বুঝতে পারবো আমরা দেখেন তো এখানে আন্ডারলাইনগুলো দেখা যাচ্ছে না Nummer 6 এর ক্ষেত্রে es folgen viele Tage mit viel Freizeit এই যে viele Tage mit viel Freizeit এই অংশটুকুকে যদি আমরা আগে নিয়ে আসি প্লাটসাল্টারটাকে যদি আমরা বাদ দিয়ে দিতে চাই তাহলে সিম্পলি এখানে আমরা এটাকে এখানে নিয়ে আসলেই হয়ে যাবে জেক্সের ক্ষেত্রে দেখলাম এখন জিবেনের ক্ষেত্রে দেখেন এস মাগটে ইন ইমা মুইডে সোলাঙ্গে সু আরবাইটেন আমরা যদি প্রথম এই জায়গাটারে নেই তাহলে কি আমরা এসটারে বাদ দিতে পারবো সোলাঙ্গে সু আরবাইটেন মাগটে ইন ইমা মুইডে Was denken Sie darauf? পারবো সো এইখানে হইতেছে আমরা ডিরেক্টলি যদি দেই এখানে solange du arbeiten magte in immer müde ঠিক আছে এইভাবে করে আসলে দেওয়া যেতে পারে সো এখানে কমাটা দিতে হবে তাহলে হচ্ছে বাক্য ঠিক থাকবে কারণ arbeiten magte পাশাপাশি দুইটা হয়ে যাবে না হলে তারপরে যদি আমরা দেখি Nummer 8 কি আছে Lesen Sie bitte vor. Es gibt nicht viele Stellen in der Region. Es gibt nicht viele Stellen in der Region. এবং ওইখানে আন্ডারলাইন কোথায় আছে দেখেন ইন্ডিয়ার রেগিয়ন আছে না এটারে যদি আমরা শুরুতে দিয়ে দিই তাহলে ইন্ডিয়ার রেগিয়ন গিফট এস নিক ফিলে স্টেলে এভাবে করে বলা যেতে পারে তারপরেরটা দেখি es kommt auf die Kollegen an ob sich bei der Arbeit wohlfühlen wird এই যে পুরাটুকু অংশকে আমরা কিভাবে করে এটাকে সামনে এনে কাজটাকে করতে পারি আন্ডারলাইন দেওয়া আছে কোথায় auf die Kollegen তাই না এই যে auf die Kollegen এটারে যদি আমরা প্রথমে আনি তারপরে যদি আমরা পুরো বাক্যটারে এইভাবে করে লিখি ওটা একবার দেখাই দিই এখান থেকে es kommt auf die Kollegen ob এরকম ছিল তারপরে ছিল হচ্ছে ob sich bei der
Arbeit wohlfühlen wird. Arbeit wohlfühlen wird. এবং আমাদের ছিল হচ্ছে এইখানটায় আন্ডারলাইন করা। সো auf die Kollegin, তারপর kommt es an, আমরা এইখানে এটা বাদ দিতে পারি না, অব এইখানটায় যদি দিই তাহলে এটা একভাবে করে হয়। এখন এই ক্ষেত্রেও হইতেছে আমরা এটা বাদ দিতে পারি কোন একভাবে, যদি এই অপটারে আগে দিই তাহলে দেখুন তো কি হবে, kommt auf die Kollegen an. বেশ বেশ চ্যালেঞ্জিং একটা জিনিস, কিন্তু এস এইভাবে করে দিলে বাদ দেওয়া যায় না, কিন্তু এইভাবে করে যদি দেই তাহলে এস বাদ দিতে পারি। আমার হাতে একটু সময় একটু কম, এই জন্য একটু তাড়াতাড়ি করে আগানো লাগতেছে। দরকার হলে পরবর্তীতে ভিডিও আবার দেখে নিন। Es ist natürlich gut, eine Arbeit zu haben. Es ist natürlich gut, eine Arbeit zu haben. এইখানে পুরা জিনিসটারে আমরা কি বাদ দিতে পারবো কি পারবো? eine Arbeit zu haben এই অংশটা আগে দিয়ে eine Arbeit zu haben ist natürlich gut. Ist natürlich gut. Arbeit zu haben ist natürlich gut. So, এইটা এভাবে হতে পারে, আরও হতে পারে হচ্ছে es ist vielleicht gut, eine gutes Gehalt zu haben. ওই দ্বিতীয় অংশটা আগে দিয়ে হ্যাঁ, হ্যাঁ। ist vielleicht gut. So, ein gutes Gehalt zu haben ist vielleicht gut. এভাবে করে এটা হতে পারে। এইটা যেই বাক্যগুলো অলরেডি লেখা আছে এগুলো কিন্তু ভুল না, এগুলো কিন্তু সঠিক। এখানেই বলছে verändern Sie die Wortstellung, আমরা হচ্ছে ওইটাকেই হচ্ছে মূলত চেঞ্জ করার চেষ্টা করতেছি। তারপর কোনটা বাকি আছে আমাদের পরে? Wie viel man verdient, spielt keine große Rolle. এখানে যদি আমরা এটা দেখি es spielt keine große Rolle, wie viel man verdient, এবং এইখানে যদি আমরা এটাকে ইনডিরেক্ট ফ্রাগ এটাকে আগে নিয়ে আসি, কারণ এইখানে এসটা কি করছিল প্রথমে এই অংশটুকুকে এরক্লারেন করছিল না, এই অংশটুকুকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে আর এসের দরকার আছে? দরকার নেই। নাই। তারপরে যদি দেখি শেষেরটা es wird viel so viel über Arbeit und Geld geredet, এবং আমাদের ওইখানটায় দেখেন über Arbeit und Geld এই জায়গাটায় হচ্ছে আন্ডারলাইন করা ছিল। সো über Arbeit und Geld wird viel so viel geredet, রেডেন কথা বলা, তো এটা কথা বলা হয়েছে। তো এই ধরনের জায়গাগুলোতে যখন হচ্ছে পাসিভ হয়, পাসিভের প্লেস হোল্ডার হিসেবে হইতেছে এস বসে, কিন্তু ওই প্লেস হোল্ডারের জায়গায় যদি আমরা অন্য কোনো কিছু বসাই দিই তাহলেও হইতেছে এইভাবে করে বলা যেতে পারে। এখন হচ্ছে আমরা বেশ মজার আর একটা অফকবিতে চলে যাই। এর পরেরগুলো আর কিছুই না, কোনটা কোন হিসাবে হতে পারে, কোনটা কোন হিসেবে বসছে। নোমা 1 2 3 4, এই যে চারটা ক্ষেত্র আছে, এই চারটা ক্ষেত্রে কোনটা আসলে কোন হিসেবে বসছে এইটা হচ্ছে এইখানে বসাবেন। এটা আপনাদের হাউস অফ গাবে থাকলো।
এইখানে হচ্ছে নুমা আইন্স এস ডোনাট উন ব্লিটস, এটা কি হিসাবে কথাবার্তা বলা হয়েছে? সুবজেক্ট ওটা অবজেক্ট এই হিসাবে বলছে নাকি হইতেছে অন্য কোনোভাবে বলছে? বোঝা যাচ্ছে না? এটা সহজ না? এবং এইটা হইতেছে আবহাওয়া নিয়ে বলতেছে এবং এটা হচ্ছে সুবজেক্ট আকারে হয়েছে, তাহলে এখানে অ্যান্সার কি হবে? নুমা আইন্স। এখানে এই যে নুমা আইন্সের ক্ষেত্রে জুবজেক্ট, যদি জুবজেক্ট হয় তাহলে হচ্ছে আমাদের নুমা আইন্স দিতে হবে, যদি অবজেক্ট হয় তাহলে হইতেছে নুমা সয় দিতে হবে। এরপরে যদি এটা নেবেনজার্সের ক্ষেত্রে ব্যবহার করা হয় না, যে এখানে আইনের নেবেনজার্স যদি হয় সেই ক্ষেত্রে এটা হইতেছে নুমা দ্রাই দিতে হবে। আর প্লাটসাল্টার হিসেবে যদি এখানে প্যাসিভের ক্ষেত্রে বসে তাহলে এইটারে হচ্ছে নুমা ফিয়ার দিতে হবে। এইটাই হতেছে এখানে কাজ। যেমন হচ্ছে এস ডোনার ব্লিটস এখানে সাবজেক্ট হিসেবে বসছে, এস কি পাইন গেভিটা এটা কি হিসেবে বুঝবে? সুবজেক্ট আকারে। তারপরে নুমা দ্রাই ফিয়াফুন থেকে সেন পর্যন্ত আছে, এটা করবেন এবং এটা করার পরে তারপরে মিলাবেন কোনটা কোনটা আপনি দিলেন সেই অনুযায়ী আপনি হচ্ছে বইয়ের শেষের দিকে যদি চলে যান তাহলে হচ্ছে ওইখানে আপনারা এটার উত্তরটা দেখতে পাবেন এবং ওই উত্তর মিলায়ে তারপরে হচ্ছে করার চেষ্টা করবেন। আশা করি এটা পারবেন। আমরা নুমা ফুনফের দিকে চলে যাই। নুমা ফুনফের দিকে যেটা বলছে ভিটামিন ডি worauf bezieht sich es unterstreichen Sie es ist wichtig genügend Vitamin D zu haben মানে কি? এটা গুরুত্বপূর্ণ, যথেষ্ট পরিমাণ ভিটামিন ডি থাকাটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখন হইতেছে আমরা কোনটারে দিয়ে কোনটা বলতেছে, তারপর দেখেন ডেন এস schützt einen Körper vor vielen Krankheiten, এই যে পরের একটা এস বলছে এটারে আসলে কোনটারে মিন করে কি বলার চেষ্টা করতেছে এটা বুঝেন। এবং তার আগের যে অংশটুকু নিয়ে কথাবার্তা বলা হয়েছে ঘুরায় ফিরায় ওইটাকেই নির্দেশ করতেছে না? তাহলে আমরা ওইটা বুঝতে পারতেছি যে এখানে আমাদের পুরো জিনিসটা আউটকামটা আমাদের সামনে কিভাবে আগাবে। তো এই যে এস সবই দেওয়া আছে আমাদের, হচ্ছে শুধু এসটাকে এই যে তীর চিহ্ন দেওয়া না, কোন জিনিসটারে নির্দেশ করতেছে ওইটাকে হচ্ছে আমাদের তীর চিহ্ন দিয়ে দিয়ে দেখাইতে হবে, আর কিছুই না। তারপরের লাইনে দেখেন ভিটামিন ডে ist eigentlich kein Vitamin, es ist ein Prohormon। এখন এই এসটারে দিয়ে হইতেছে কোনটার কথা বলতেছে? ভিটামিন ডে, এবং এটাই হইতেছে এই এসটা বলতেছে এরপরে। বুঝতে পারছি? আপনার এটা সহজ আছে। Unsere Körper erzeugt es mit Hilfe des Sonnenlichts zunächst als Provitamin D। এখন এখানে এস আসলে কোনটার কথা বলতেছে? প্রোভিটামিন ডি। নাইন, প্রোভিটামিন না, এখানে প্রোহরমোন, প্রোহরমোনকে নির্দেশ করতেছে এটা। এবং ওই প্রোহরমোন ওইটাই হইতেছে আবার ঘুরায় ফিরায় হইতেছে এইখানে ওই ভিটামিন ডেকেই হইতেছে নির্দেশ করতেছে না? এর আগের যে এসটা আছে ওইটা তো ভিটামিন ডেকে নির্দেশ করতেছে, এবং ওর উল্টা দিক থেকে যেটা চিন্তা করলে তখন হইতেছে এটা এইখানে নির্দেশ করতেছে। এবং এই এসটা যেটা দেখলাম সেই এসটা হইতেছে এই প্রোহরমোনকে। বুঝতে পারতেছেন না? প্রথম থেকে একটু পরে দেখা দিচ্ছে, আগে হচ্ছে আমরা আউটকামটা একবার দেখে নিই, একবার করে নিই, তাহলে হচ্ছে আমরা ভালো বুঝতে পারবো। তারপরে যদি দেখি es ist gut dass das Provitamin D liegt empfindlich ist then when wir länger in der Sonne bleiben। ঠিক আছে, এইখানে বলছে হচ্ছে es ist gut, es ist gut দিয়ে যে কথাটা বলতেছে এর পরে হইতেছে একটা নেবেনজার্স আছে, এই পুরা নেবেনজার্সটারে হচ্ছে এস এর ক্লিয়ারেন্ট করতেছে, এটা তো জানি আমরা। দিস ইজ গুড দাস দাস প্রো ভিটামিন ডে লিক্ট এম ফিন্ডলিশ ইস্ট। এবং তারপরের লাইনে
উইয়ার্ডেস উইডা আপগেবাউট। এটা ভিটামিন ডি। হ্যাঁ, এটা হচ্ছে ভিটামিন ডি কে নির্দেশ করতেছে, বুঝতে পারতেছেন এখন? এটা হচ্ছে সেই ভিটামিন ডি যেটা আছে ওইটাকে উল্লেখ করতেছে, উইয়ার্ডেস উইডা আপগেবাউট। চিন্তা করো না, আমি হচ্ছে আরেকবার ক্লিয়ারেন্ট করে দেবো, আগে হচ্ছে এই জিনিসটা এরফুলেন করে নিই। দে সাল্প ইস্টেস উনমৈগলিশ আইনে ভিটামিন ডি ফার গিফট টুং সু বেকমেন। এবং এইখানে এর পরে কি আছে? এটা পুরাটার নাম, হ্যাঁ জাইনে ভিটামিন ডি এর যে অংশটা। হ্যাঁ হ্যাঁ, এই কারণে এখানে দেখেন কি আছে এর পরের অংশে, এখানে একটা তো পুরোটাই হচ্ছে ইনফিনিটিভ মিট সু আছে, তো এস কি ওটারে এরক্লারেন্ট করে না? জি। সো এর পরেরটা যদি দেখেন, এস কমট আলজো নিক দারাফ আন বেজন্দারাস লাঙ্গে ইন্ডিয়া জনে সুবলাইবেন। এটাও পুরোটা করে। পুরাটারই হইতেছে এখানে এরক্লারেন্ট করতেছে, এইখানে এসটা ওইটার জন্য আসতেছে। সো আমরা এইখানে এটাতে দেখলাম জন ডান regelmäßig kurze Zonen Bäder zu nehmen, ich tue es möglichst täglich. Möglichst এটা täglich. জন্ডারের পুরো অংশটাকে ইন্ডিকেট করতেছে। এই যে পুরা এটা আছে, আমিও এটা করি। কোন জিনিসটা করেন আপনি? প্রশ্ন আসে না, কোন জিনিসটা আপনি করেন? হ্যাঁ, এই জন্ডানের পুরো অংশটুকু, পুরো অংশটুকু এই পুরোটুকুকে বলছে। এখন যদি আমরা দেখি প্রথম থেকে এসিস উইস্টি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কোনটা? গেনুগেন ভিটামিন ডি সুহাবেন, পর্যাপ্ত পরিমাণ ডি থাকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ ডেন এর শুটস উনজেরেন কুইফা ফর ফিল অ্যান্ড ক্রাঙ্কেন হাই, এটি আমাদের শরীরকে অনেক রোগ থেকে রক্ষা করে। ভিটামিন ডি ইজ আইগেনলিশ কাইন্ড ভিটামিন। ভিটামিন ডি আসলে কোনো ভিটামিন না, এস ইজ আইন প্রো হরমোন, এটা হইতেছে একটা প্রো হরমোন। তারপরে বলছে উনজের কৈফা এর সোয়াইট এস মিট হিলফে দেশ জনেন লিখছে। এখানে একটা জিনিস দেখেন, মিট হিলফে যে জিনিসটা দেখছেন, মিট হিলফে এটা কিন্তু একটা গেনেটিভ প্রপোজিশন। সো মিট হিলফের পরে বসে হচ্ছে দেশ জনেন লিখস সুনেক্টস আলস প্রো ভিটামিন ডে। আমাদের শরীর প্রাথমিকভাবে সূর্যালোকের সাহায্যে প্রো ভিটামিন ডি হিসাবে হচ্ছে এটি তৈরি করে। প্রো ভিটামিন ডি এর কথা আবার বলছে, এস ইজ গুড দাস প্রো ভিটামিন ডে লিকড এমফিন্ডলিশ ইস্ট, মানে হচ্ছে এইটা হচ্ছে সংবেদনশীল। আর কিসের জন্য, কিসের প্রতি সংবেদনশীল? প্রো ভিটামিন ডি আলোর প্রতি সংবেদনশীল, এইটা হইতেছে হওয়াটা ভালো। দেন কারণ ওয়েন উই আর লিঙ্গা ইন দ্য জনে ব্লাইবেন উইয়ার্ডেস উইডা আপগেবাউট, কারণ আমরা দীর্ঘ সময় ধরে যখন রোদে থাকি তখন এটা হচ্ছে আবার হইতেছে এটা ভেঙে যায়। দেশাল অতএব স্টেজ উনমৈগলিশ, এটা অসম্ভব আইনে ভিটামিন ডি ফার গিফটুং সু বেকম, ভিটামিন ডি এর বিষক্রিয়া আক্রান্ত হওয়াটা হচ্ছে অসম্ভব। Es kommt also nicht darauf an, besonders lange in der Sonne zu bleiben, sondern regelmäßig kurze Sonnenbäder zu nehmen. তাই এটি বিশেষভাবে দীর্ঘ সময় ধরে রোদে থাকার বিষয় না, বরঞ্চ নিয়মিতভাবে অল্প অল্প করে, মানে সংক্ষিপ্তভাবে এই রৌদ্র স্নান নেওয়ার বিষয়ে হতেছে এই জিনিসটা নিয়ে বলতেছে। এটার হতেছে এস কমট আলজো নিক দারাউফ আন, এই যে দারাউফ এইখানে দায়ের যে কথাটা আছে এইটাও কিন্তু হইতেছে এর পরের অংশটুকুকে ওইটা এরক্লারেন্ট করে। এটা তো জানি আমরা, বেআইনসে পড়ছি না। এস তো বলতেছে এই দাও দিয়েও বলতেছে ওইটার কথা। তারপরে ইস্টুয়ে এস মুইগলিশ টেগলিশ, সম্ভব হলে এটা আমি প্রতিদিন করি। কোনটা আমি প্রতিদিন করি? রেগেলমেসিস কুটসে জনেন বেডা সুনেমেন। তো আমরা হচ্ছে এইখানে যতগুলো অফকাবে দেখলাম, অফকাবেগুলো একটু চ্যালেঞ্জিং টাইপের, কারণ সাধারণত এই যে জিনিসগুলো আছে এসের, এইটাকে যত আমরা ছোট মানুষ মনে করছি এটা আসলে অত ছোট না, এটার আসলে ব্যাপ্তিটা আসলে অনেক।
ওর যথেষ্ট পরিমাণে ব্যবহার আছে এবং এইখানে যে গ্রামাটিক অ্যাক্টিভ বেস ওয়াইয়ের যে বইটা দিয়ে আমরা এখন দেখলাম, শুধুমাত্র এইটা না, আমরা হচ্ছে আপনাদেরকে যদি অ্যাসপেক্টে নয়ের বইয়ের ক্ষেত্রে যদি নিয়ে যাই, অ্যাসপেক্টে নয় বইয়ের ক্ষেত্রে গেলেও হইতেছে আমরা এইগুলো দেখতে পাবো যে কোন জায়গায় এইগুলো আসলে আছে। বর্তমান যখন আমরা এই 2 নাম্বার অধ্যায়ে চলে যাব তখন হইতেছে এইখানেও এটা নিয়ে বর্ণনা করা আছে। Zeitnummer 30 Grammatik das Wort es Zeitnummer 30 এই যে এইখানেও হচ্ছে এটার সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা আছে। দেখেন তো, es regnet, es donnert, es ist Abend oder frühlich, es ist schon spät, এইগুলোর ক্ষেত্রে হইতেছে এস বসতে পারে বিভিন্নভাবে। এছাড়াও এইখানেও হতেছে ওই যে জিনিসটা দেখালাম ওই জিনিসটা সংক্ষিপ্ত আকারে আছে। কেন আমরা গ্রামাটিক অ্যাক্টিভে এত বড় করে পড়ি? কারণ এইখানে জাস্ট ছোট্ট একটা বাক্য বা ছক দিয়ে এত বিস্তারিত বিষয়গুলো খুব সহজে বোঝাটা একটু কষ্টকর। এই জন্য es ist verwunderlich, dass viele Menschen Smalltalk nicht mögen। এখন আমরা যদি পুরো জিনিসটাকে যদি das এটারে আগে নেই, dass viele Menschen Smalltalk nicht mögen ist verwunderlich। দেখছেন এইখানে es কই আছে? নাই। তারপরে আবারও দেখেন এখানে viele lehnen es ab, ein nichts agendes Gespräch zu beginnen। এখানে এইখানটায় আমরা যেটা পাইলাম এটা দিয়ে দিলাম আগে, এটা আগে দিয়ে দিলে এস আছে lehnen viele ab, এবং সেকেন্ড 2 নাম্বার যেটা দেখাইছে এটা হচ্ছে ভার্ব দেখাইছে এই পজিশনটায়। তো পরেরটা কি আমাদের এস আছে? নাই। সো এইটা হইতেছে এই অধ্যায়েও হচ্ছে বর্ণনা করা হয়েছে এবং এইগুলো হচ্ছে ছোট আকারে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে, তুলনামূলক ছোট আকারে বর্ণনা করা হয়েছে। কিন্তু এইটার একদম এরক্লারেন এইটা হচ্ছে আমি নিজেও যখন পড়তেছিলাম এই জিনিসগুলো নিয়ে গবেষণা করতাম তখন হইতেছে বাংলা ভাষায় আসলে এরকম জিনিসপত্রগুলো উপস্থিতি আসলে পাই নাই। সো যে কারণে আসলে বুঝতে গিয়ে অনেক গবেষণা করা লাগছে। আমরা আপনাদের জন্য চেষ্টা করছি প্রত্যেকটা জিনিস যাতে হচ্ছে আপনারা খুব ভালো মতো বুঝতে পারেন এবং এইগুলো হইতেছে সব কিছু লিখে 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 দেখাইলাম। পুরোটা ক্লাস যদি একবারে না বুঝতে পারেন দরকার হলে একাধিকবার দেখার চেষ্টা করতে পারেন। গ্রামাটিক অ্যাক্টিভ বেস ওয়াই সায়েন্সের বইটা, এটা খুবই চমৎকার একটা বই এবং এইটার যে এসের যে ব্যবহারটা আছে এই ব্যবহার নিয়ে আমাদের পুরো ক্লাসটা আশা করি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে হচ্ছে ভিডিও লাইক করবেন, বন্ধু এবং সহপাঠীদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন এবং কমেন্টে হচ্ছে জানাবেন ক্লাসটা কেমন লাগছে। আপনাদের প্রত্যেকটা রেসপন্স আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো কন্টেন্ট বানানোর জন্য। তো ভালো থাকবেন সবাই, ডাঙ্কে শুন, আফ উইদাহরেন, বিস নেক্সট মাল, চুজ।